গতবার যখন তোমরা ক্লাস 6-এ ছিলে তখন যে জ্যামিতি অংশটা ছিল সেই জ্যামিতি অংশটা হচ্ছে তোমার শর্ট সিলেবাস থেকে বাদ পড়ে গিয়েছিল কোনো এক কারণে। তো এই কারণে তোমাদের জ্যামিতিটা একটা ভয় ভীতি কাজ করতেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। তো আমরা এখন সুন্দর করে ধরে ধরে জ্যামিতির সম্পাদ্য অংশটা শিখব। চলো আমরা স্ক্রিনে চলে যাই। দেখো এখানে আছে সম্পাদ্য 1। সম্পাদ্য 1-এ কি বলেছে? কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো এটা বি বাহু, এটা এ বাহু, এটা সি বাহু, এরকম 3টা দেওয়া আছে। বা এমনও হতে পারে যে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এরকমও হতে পারে। এরকম দেওয়া আছে, আমাকে এখন এই ত্রিভুজটা আঁকতে হবে। এখন এই ত্রিভুজ আমি কিভাবে আঁকবো? ওকে, এই ত্রিভুজ আঁকা খুব সহজ। প্রথমে আমাকে যে বাহু 3টা দিয়ে ওরা মাপ দিয়ে দিতে পারে। দেখা গেলো যে কোনোটা 5 সেন্টিমিটার, কোনোটা 4.5 সেন্টিমিটার, কোনোটা 3.5 বা 3.8 সেন্টিমিটার, এরকম মাপ দিয়ে দিতে পারে। তো তোমাকে যে মাপই দিবে কোনো সমস্যা নেই, তুমি সেই মাপ দিয়েই তুমি ত্রিভুজটা আঁকায় ফেলতে পারবা। প্রথমে কি করবা, যে কোনো একটা রশ্মি নিবা, এখানে এই বাহুটা এখানে কেটে নিবা কম্পাস দিয়ে। কিভাবে কাটতে হবে তোমাকে দেখিয়ে দিব। তারপরে বি বাহুটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ ধরে, এই কেন্দ্র ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ রেখে এরকম এবং এরকম যোগ করে দিলেই তোমার মোটামুটি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। এক্স্যাক্টলি কিভাবে আঁকতে হয় এবার আমি তোমাদেরকে একদম সরাসরি সুন্দর করে আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো, ধরো একটা ত্রিভুজ, মনে করো এরকম একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা বাহু আছে, একটা এবি, একটা বিসি আর একটা এসি। অর্থাৎ এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তোমাকে এই 3টা বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং এই ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে তুমি সেটা কিভাবে আঁকবা? এটা কোনো ব্যাপারই না। মনে করো যে বাহুটা দিয়েছে, ধরো প্রথম বাহুটা তোমার দিয়েছে 3.5 সেন্টিমিটার, তাহলে 3.5 এসে তুমি এখানে থেমে যাবা। 3.5 এটা মনে করো এ বাহু। আর একটা বাহু মনে করো যে 5 সেন্টিমিটার দিয়েছে, তুমি 5-এ এসে থেমে যাও, তাহলে 5 সেন্টিমিটার মনে করো এটা বি বাহু। আর একটা মনে করো যে 4 সেন্টিমিটার দিয়েছে, তুমি 4 সেন্টিমিটার এসে থামো, 4 সেন্টিমিটার সি বাহু। এখন আমাকে এই 3টা বাহু দিয়ে আমাকে একটা এক্স্যাক্ট একটা ত্রিভুজ আকার দিতে হবে। এটার জন্য কি করতে হবে? প্রথমে আমি যে কোনো একটা রশ্মি নিব, রশ্মি নিয়ে, অর্থাৎ যে কোনো রশ্মি আমি বিডি নিলাম, মনে করো বিডি। আচ্ছা, এবার বিডি রশ্মির এই যে বিডি রশ্মি থেকে আমি হয় এ বাহু না হয় বি বাহু, যে কোনো একটা। তো আমি এ বাহুটাই নিচ্ছি, বা নিচে আমরা বড় বাহু নিয়ে অভ্যস্ত, আমরা নিচেও বড় বাহু নিতে পারি। এই যে এটা সমান করে আমরা এটা কেটে নিলাম। ওকে, তাহলে কি কাটলাম আমরা? এটা মনে করো যে বিসি কেটে নিয়েছি। এবং এখানে ছোট্ট করে লিখে দিব যে এটা এ বাহু। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে বি বাহু। বি বাহুটা কাটতে হবে। তো আমরা কি করব? বি বাহুর এই যে সমান করে নিয়ে বিকে কেন্দ্র করে বি বাহুর সমান নিয়ে একটা আমরা বৃত্তচাপ আঁকবো বিডি এর উপরের দিকে। ঠিক একইভাবে এই যে সি বাহু যেটা আছে, আর একটা বাহু আছে, সেটাকে কেন্দ্র করে সেটাকে ব্যাসার্ধ করে সি বাহুকে কেন্দ্র করে এটি বৃত্তচাপ। মিস হয়ে গেছে, আগের বৃত্তচাপকে ছেদ করা নাই। তাহলে আমাকে আবার এই বি এর সমান করে নিয়ে এটাকে এখানে ধরে এটাকে এইভাবে ছেদ করে দিতে হবে। এই যে এইখানে ছেদ করলো। আচ্ছা, এবার যেটা করতে হবে আমাকে এইটা এবং এইটা যোগ করতে হবে এবং এইটার এটা যোগ করে দিতে হবে। এই যে আমরা এই যে এই পর্যন্ত নিয়েছিলাম সি আর এটা নিয়েছিলাম বি, এই হচ্ছে যে তারা যদি এ বিন্দুতে ছেদ করে তাহলে আমার এ বিসি হলো হচ্ছে নির্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সুন্দর করে আঁকতে পারবা।